আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুন্তাসির আনাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আজকে আমরা কম বাজেটের মধ্যে তিনটা কনফিগারেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। Core i5 এর 3rd জেনারেশন, Core i5 এর 4th জেনারেশন এবং Core i5 এর 6th জেনারেশন দিয়ে আমরা টোটাল তিনটা প্যাকেজ সাজিয়েছি। এখানে আমরা 8GB র্যাম নিয়েছি, 120GB একটা SSD নিয়েছি। তিনটা কনফিগারেশনের প্রাইস আসতেছে হচ্ছে আপনার 11,700 টাকা, যেটা Core i5 এর 3rd জেনারেশন দিয়ে, 13,700 টাকা আসতেছে Core i5 এর 4th জেনারেশন দিয়ে, আর 18,250 টাকা আসতেছে হচ্ছে Core i5 এর 6th জেনারেশনের প্রসেসর দিয়ে। আর এর মাঝখানে এখানে কিন্তু আমরা প্রতিটা সেটআপে কিন্তু SSD নিয়েছি, 120GB এর একটা SSD নিয়েছি। ভিডিওগুলোর মাঝখানে কিন্তু আমরা আজকে বেশ কিছু SSD অর্থাৎ প্রায় 10 থেকে 15টা SSD NVMe প্রাইসটা বলে দিব। টোটাল ভিডিওটা দেখবেন, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা একটু এগুলো সব সাইড করে রাখি। ওকে 61। আচ্ছা, 61 এর যেই সেটআপটা আমরা দাঁড় করাইছি এখানে প্রথমে, যেটা 11,700 টাকা দিয়ে আমরা বলছি সেটআপটা, এখানে আমরা Core i5 এর 3rd জেনারেশনের একটা প্রসেসর নিয়েছি। আচ্ছা, আমরা এখানে যে স্পিডের মাদারবোর্ডটা নিয়েছি এটার প্রাইস আমরা ধরেছি এখানে 3500 টাকা এবং এটার ওয়ারেন্টি আছে মাত্র 1 বছর। এখন বাজারে কিন্তু হচ্ছে রিকন্ডিশন গিগাবাইট বা আসুসের 61 বোর্ড অ্যাভেলেবল পাওয়া যায়, যেগুলা প্রাইস বলা হয় হচ্ছে 3500 টাকায় সেল করা হয় এবং ওগুলো কিন্তু 1 বছর ওয়ারেন্টি দেয়। এখন কথা হচ্ছে ওইসব রিকন্ডিশন বোর্ড না নেওয়ার থেকে ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ একটা চাইনিজ বোর্ড নিয়ে ইউজ করা ভালো, কারণ এই বোর্ডটা মিনিমাম আপনাকে 4-5 বছর সার্ভিস দিবে। আর যদি এই বোর্ডের এগেনস্টে আপনারা গিগাবাইটের ব্র্যান্ড নিউ ইনটেক বোর্ড নিতে চান তাহলে আমাদের কাছে ওই বোর্ডটাও আছে। ওই বোর্ডটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 5,000 টাকা। ওইটা কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ব্র্যান্ড নিউ বোর্ড। আচ্ছা, এখানে আমরা যে সেটআপটা করছি এই সেটআপটা টোটাল 11,700 টাকা পড়ছে। এখানে আমরা কি দিয়েছি? Core i5 এর 3rd জেনারেশন একটা প্রসেসর দিয়েছি। আচ্ছা, Core i5 এর 3rd জেনারেশন প্রসেসরটা হচ্ছে খোলা আসে। এগুলা কিন্তু প্রায় 2013-14 সালের প্রসেসর, যে কারণে এই প্রসেসরগুলো এখন বক্স আকারে আসে না এবং এগুলা বিস্কিট এবং বাল্ক ইউনিট, এবং বলা হয় যে এটা আপনার ট্রে প্রসেসর। সবাই ট্রে প্রসেসর হিসেবে এটাকে চিনে, এবং এগুলা আপনার হচ্ছে ওয়ারেন্টি সর্বোচ্চ 7 থেকে 15 দিন পর্যন্ত আমাদের সাথে কোম্পানির কথা হয়ে থাকে। আর যখন আপনারা আমাদের কাছ থেকে একটা পিসি বিল্ড করবেন তখন ফুল পিসিটা বিল্ড করলে আমরা এই প্রসেসরটা আপনার একটা 1 বছরের পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিয়ে দিব। কিন্তু বেসিক্যালি যখন আপনারা প্রসেসর পারচেস করতে যাবেন এই ধরনের প্রসেসরগুলো কিন্তু সর্বোচ্চ 7 থেকে 15 দিন ওয়ারেন্টি দেয়, এর উপরে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না। এই প্রসেসরটার প্রাইস ধরা হয়েছে এখানে মাত্র 2800 টাকা। এটা Core i5 এর 3rd জেনারেশন, এটার মডেল হচ্ছে 3470, বেস ফ্রিকোয়েন্সি 3.4 GHz। আর এরপরে র্যাম আমরা যেটা 11,700 টাকার প্যাকেজে H61 এর বোর্ড নিয়েছি, Core i5 এর 3rd জেনারেশন প্রসেসর নিয়েছি, 8GB র্যাম। ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু হচ্ছে পিসিতে মানে 4GB র্যাম দিয়ে পিসি বিল্ড করে না, কারণ পারফরমেন্স আর আসে না। সবাই 8GB র্যাম দিয়ে পিসি বিল্ড করে, এবং আপনারাও যখন একটা পিসি বিল্ড করবেন অবশ্যই র্যামটা 8GB নেবেন। বারবার র্যাম মডিফাই করতে গেলেও খরচ আসবে। একবারে মডিফাই করে নিলে কি হবে, পিসিটার পারফরমেন্স আপনি প্রথম থেকে ভালো পাবেন। না হলে আপনি পিসি বিল্ড করলেন 4GB র্যাম দিয়ে, পরবর্তীকালে পারফরমেন্স পাইলেন না। এবং যখন আপনি আরেকটা 4GB র্যাম পিসিটাকে মডিফাই করবেন, কিন্তু যতদিন আপনি পিসিটা 4GB র্যাম দিয়ে ইউজ করছেন, যে ধকলটা আপনি সামলাবেন, এর থেকে 8GB র্যাম দিয়ে পিসিটা আগে থেকে বিল্ড করে নেওয়া ভালো। আচ্ছা, র্যাম গেল। এখানে এসএসডি আমরা এখানে একটা 120GB এসএসডি নিয়েছি, যেটা 1500 টাকা প্রাইস। এসএসডি নিয়ে অনেক কথা আছে আমার, একটু পরে ওটা শুরু করব। আমরা এখানে যে এসএসডিটা ধরছি সেটা হচ্ছে কিংসম্যানের একটা এসএসডি। কিংসম্যানের এসএসডিটার প্রাইস হচ্ছে 2300 টাকা। সরি, কিংসম্যানের এসএসডিটার হচ্ছে প্রাইস 1500 টাকা। কিংসম্যানের এটা ওয়ারেন্টি 3 বছর পাবেন। এখন এসএসডি মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ক্যাটাগরি এসএসডি আছে, যে কারণে একটা এসএসডি কিন্তু 120GB এসএসডি 2300 টাকাও আছে, একটা 120GB এসএসডি কিন্তু 2000 টাকাও আছে, একটা 120GB এসএসডি 1900 টাকা আছে, এবং 120GB একটা এসএসডি কিন্তু আমাদের কাছে 1200 টাকাও আছে। ওইটা নিয়েও আমি কথা বলবো, একটু পরে সময় নিচ্ছি। আচ্ছা, এই কনফিগারেশনে 120GB একটা এসএসডি, 8GB র্যাম, আর আমরা একটা ক্যাসিং চয়েস করছি V1 এর। এই ক্যাসিংটা, এটার আমরা প্রাইস ধরছি এখানে 1100 টাকা। একটা ফ্যান আছে, ফ্যানটা আপনার হচ্ছে বাতাস পাসের ব্যবস্থা করে দিবে এবং হচ্ছে লাইটও ব্যবস্থা আছে। এটার দাম 1100 টাকা। আর এটার সাথে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি, এটা হচ্ছে V1 ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, 700 ওয়াট লোকাল। সর্বোচ্চ এটা থেকে আপনি পাওয়ার আউটপুট নিতে পারবেন হচ্ছে 235 ওয়াট। যদি এই পিসিতে আপনি একটা 730 বা 1030 কার্ড যদি আপনি নেন তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাই লোড নিবে। কিন্তু এর উপরে যদি গ্রাফিক্স কার্ড সেকেন্ড হ্যান্ড কোথা থেকে পারচেস করে পিসিটাকে গ্রাফিক্স কাজের জন্য যদি আপনি করতে চান তখন কিন্তু এই পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে এটা ব্র্যান্ডের পাওয়ার যেতে হবে। আচ্ছা, এটা গেল 11,700 টাকার প্যাকেজ। এটা Core i5 এর 3rd জেনারেশন, 8GB র্যাম, 120GB SSD, 61 এর একটা স্প্লিট সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু HDMI পোর্ট আছে, একটা ক্যাসিং, একটা পাওয়ার সাপ্লাই। আর এরপরের যে কনফিগারেশনটা আমরা আপনাকে বলবো ওইটা হচ্ছে আপনার Core i5 এর
4th জেনারেশন কোরাই 5 এর 4th জেনারেশনের জন্য আমরা এখানে তিনটা মাদারবোর্ড রাখছি। প্রথমে আমরা এই মাদারবোর্ড নিয়ে কথা বলি। এটা হচ্ছে 3800 টাকা H81 সিরিজের মাদারবোর্ড, এটাতে HDMI পোর্ট আছে, এটার ওয়ারেন্টি 1 বছর। 81 এর ক্ষেত্রে কিন্তু বাজারে রিকন্ডিশন বোর্ডগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এই 3800 টাকায় কিন্তু আপনি 1 বছর ওয়ারেন্টি সহ রিকন্ডিশন বোর্ড পাবেন, কিন্তু ওইগুলো অনেক বছর ইউজ করার পরে রিকন্ডিশন হয়ে আসে, ওইগুলো অনেক সময় ফল করে। আর আপনি একটা ব্র্যান্ড নিউ বোর্ড চায়না হইলেও সব প্রোডাক্ট চায়না করে, কিন্তু এই বোর্ড দিয়ে যদি পিসিটা বিল্ড করেন, আমরা তো অনেক সেল করছি এই বোর্ড দিয়ে পিসি কিন্তু যদি ভালো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে একটা আপনি চাইনিজ বোর্ড দিয়ে পিসি বিল্ড করেন, তাহলে কিন্তু পিসিটা মিনিমাম 3-4 বছর আপনাকে একটা ভালো সার্ভিস দিবে। আর প্রোডাক্ট যখন আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন, তাহলে কিন্তু পিসি আপনাকে সবসময় ভালো পারফরমেন্সই দিবে, নষ্ট কম হবে। আর যদি আপনি কোয়ালিটি কম্পোনেন্ট না নেন, তাহলে প্রোডাক্টের নষ্ট সম্ভাবনা 100% থাকবে। আচ্ছা, এই প্যাকেজটা আমরা কোরাই 5 এর 4th জেনারেশনের একটা প্রসেসর নিয়েছি, H81 একটা মাদারবোর্ড নিয়েছি, DDR3 একটা 8GB র্যাম নিয়েছি, 120GB একটা SSD নিয়েছি, একটা ক্যাসিং পাওয়ার সাপ্লাই দিয়ে টোটাল প্যাকেজটা আমাদের দাঁড়াইছে হচ্ছে 13,700 টাকা। বোর্ডটা কিন্তু এটা 13,700 টাকায়। আর বাকি যে আসুস এবং গিগাবাইটের বোর্ড দিয়ে কথা বলবো, এর মাঝখানে আমি র্যাম, যে আগের র্যাম DDR3 8GB র্যাম যেটা 3rd জেনারেশনে সাপোর্ট করে, সেটা 4th জেনারেশনে সাপোর্ট করে। আর প্রসেসরটা হচ্ছে কোরাই 5 এর 4th জেনারেশন। এই প্রসেসরটা বাল্ক প্রসেসর, এটার 4590 আপনার মডেল, এবং এটার ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz। এই 4th জেনারেশনের প্রসেসরগুলা 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেনের প্রসেসর পর্যন্ত বাজারে কিন্তু এখন ট্রে প্রসেসর, কারণ এগুলার কিন্তু ব্র্যান্ড নিউ ইউনিট কিন্তু এখন বাজারে পাওয়া যায় না। ব্র্যান্ড নিউ যদি ইনটেক বক্স সহ আপনি একটা প্রসেসর নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 10 জেনারেশন, 11 জেনারেশন এবং 12 জেনারেশন প্রসেসর নিতে হবে। এই প্রসেসর ওয়ারেন্টিও সেম 7 থেকে 15 দিন। আর যদি আপনি আমাদের কাছ থেকে ফুল পিসিটা আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে বিল্ড করেন, আমাদের বোর্ড দিয়ে বিল্ড করেন, তখন আমরা এই প্রসেসরের আপনার হচ্ছে ওয়ারেন্টিটা 1 বছর পর্যন্ত দিয়ে দিব পিসির সাথে। আর যদি শুধু প্রসেসর পারচেস করেন, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আমরা আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবো। কারণ আপনি আপনার পিসিতে যখন প্রসেসরটা মডিফাই করে লাগাবেন, আপনি কি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন আমরা কিন্তু সেটা জানি না, বা কি বোর্ড ইউজ করতেছেন সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা, এই প্রসেসরের সাথে আমরা এই বোর্ডটা নিয়েছি, র্যাম এবং সেম SSD 1500 টাকা SSDটা দিয়ে এই প্যাকেজটা আমরা সাজিয়েছি 13,700 টাকা। এখানে আমরা এই সেম ক্যাসিংটাই নিয়েছি, 1100 টাকা একটা ক্যাসিং, 1100 টাকা একটা পাওয়ার সাপ্লাই। আমাদের ইউটিউব পেজে আপনি যখন হচ্ছে একটু এলোমেলো হয়ে গেলে, তখন আপনি ডিসক্রিপশনে আমাদের প্রতিটা প্যাকেজের কিন্তু হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দেবো, এবং ডিসক্রিপশনে আমরা কোন প্যাকেজে কি কি কম্পোনেন্ট দিচ্ছি সেটা আমরা উল্লেখ করে দিব। আচ্ছা, এখানে এটা 13,700 টাকা গেল। এটা হচ্ছে 4th জেনারেশনের পিসি। আচ্ছা, এই পিসিগুলো দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন? পিসি তো বিল্ড করতেছেন কাজ করার জন্য। আচ্ছা, বলি এবার, এখন যদি আপনি গুগল ক্রোমে ব্রাউজিংয়ের কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, আর হচ্ছে ফিল্মোরা ইউজ করবেন, অফিসের প্রোগ্রামে কাজ করবেন, আর অ্যাডোবি ফটোশপ যেটা ইউজ করতে যাচ্ছেন ইউজ করতে পারবেন। এখন ওইসব ক্ষেত্রে এই পিসিগুলা ঠিক আছে, কিন্তু যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে যান, তাহলে কিন্তু এইসব সেটআপগুলো কিন্তু খুবই লাইট পারফরমেন্স দিবে, ভালো কোনো পারফরমেন্স দিবে না। অবশ্যই কিন্তু যদি আপনি ভিডিও এডিটিং কাজ করতে যান, অনেকে বলবে যে না ভাই, এই পিসি দিয়ে কিন্তু গেম খেলতে পারবেন বা ভিডিও এডিটিং করতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ হবে না। বা আপনি চাইলে কিন্তু এটাকে আরেকটু একটা গ্রাফিক্স কার্ড নিয়ে, র্যামটা একটা 8GB নিয়ে 16GB করে কিন্তু এডিটিং এর কাজ করতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনাকে আরো কম্পোনেন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, যেটা আমরা একটু যারা ফিল্মোরা কাজ করতে যাচ্ছেন, এডিটিং করতে যাচ্ছেন, তাদের জন্য ওই প্যাকেজটা দেখাই এবার। এটা হচ্ছে কোরাই 5 এর 6th জেনারেশন দিয়ে আমরা 8GB DDR4 এর র্যাম। এখানে মনে রাখবেন যে কোরাই 5 এর 6th জেনারেশন থেকে কিন্তু DDR4 এর র্যাম বাজারে অ্যাভেলেবল হয়েছে, এবং ওইটাই কিন্তু ওইসব বোর্ডে চলে। আর আচ্ছা, তার আগে এই প্যাকেজে কিন্তু যদি আপনারা আসুসের অথবা গিগাবাইটের এই দুটা বোর্ড দিয়েও বিল্ড করতে পারেন, যেটা 13,700 টাকায় বলছিলাম। এখন গিগাবাইটের এই বোর্ডটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। এটারও 3 বছর ওয়ারেন্টি আছে, এবং এটা ব্র্যান্ড নিউ বোর্ড। আর আসুসের এই বোর্ডটার দাম 7,500 টাকা। এই বোর্ডটারও 3 বছর ওয়ারেন্টি আছে, এবং দামের ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। আমি যেই বোর্ডটা দিয়ে এখানে কোটেশন করছি, এই বোর্ডটার দাম কিন্তু আমি এখানে রাখছি মাত্র 3800 টাকা। আর যদি এই বোর্ডটা আপনাদের কারো পছন্দ না হয় 13,700 টাকার প্যাকেজের মধ্যে, তখন কিন্তু আপনি প্রাইসটা অ্যাড করে নেবেন, অর্থাৎ 1200 টাকা অ্যাড করলে গিগাবাইটের বোর্ডটা আপনি নিতে পারবেন। আর বাকি হিসাব করবেন 1200 প্লাস হচ্ছে আরও 2500 টাকার মতো লাগবে, 7,500 টাকা, অর্থাৎ 3700 টাকা অ্যাড করলে আপনি আসুসের বোর্ডটা আমাদের কাছ থেকে নিয়ে এই পিসিটাকে বিল্ড করতে পারবেন। প্রোডাক্টের কোয়ালিটির শেষ নেই, যত আপনি হাই কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করবেন, ততই কিন্তু প্যাকেজের ভ্যালু আপনার বেড়ে যাবে। আমরা কিন্তু প্রতিটা প্যাকেজ কিন্তু একটা প্রাইস ধরতেছি, কিন্তু প্রতিটা কম্পোনেন্টের কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছি। আর র্যামের প্রাইসটা হয়তো আমি ক্যালকুলেট করি নাই, বলে দিচ্ছি। এটা র্যামের প্রাইস ধরা হয়েছে মাত্র 1850 টাকা র্যাম প্রাইস ধরা হয়েছে একটা 8GB স্টিক। যারা মনে করতেছেন যে একটু এডিটিং করবেন,
সেক্ষেত্রে 16GB র্যাম করে নিলে সবচেয়ে বেস্ট হয় প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে বা ফিল্মোরার ক্ষেত্রে। সেক্ষেত্রে 1850 টাকা ইন্টু 2 হিসেব করে আপনারা যোগ করে নেবেন। আর ডিসক্রিপশনে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ফোন দিবেন, কমেন্ট করবেন, আপনার যেখানে অসুবিধা হবে কমেন্ট করবেন। আপনার কোনো পিসির যদি কনফিগারেশন থাকে সেটাও আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দিব এবং প্রতিটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস দিব। এবার 18,250 টাকা যেটা আমরা বলছি, Core i5 এর 6th জেনারেশন DDR4 সিরিজের র্যাম দিয়ে আমরা বিল্ড করেছি। সেটা হচ্ছে গিগাবাইটের এই বোর্ডটা দিয়ে। এটা হচ্ছে 6th জেনারেশনের বোর্ড। এখানে Core i5 এর 6th জেনারেশনের প্রসেসরটা আমরা ধরছি। এই প্রসেসরে কিন্তু আপনার বাল্ক ইউনিট ট্রে প্রসেসর, এটা মডেল 6500 3.2 GHz এর প্রসেসর। আর এই মাদারবোর্ডটা হচ্ছে DDR4 এর মাদারবোর্ড এবং এটাতে দুইটা র্যাম স্লট আছে। এখানে আপনি সর্বোচ্চ 16GB র্যাম আপাতত ইউজ করতে পারবেন। 32GB র্যাম ইউজ করা যায়, কিন্তু এইসব পিসির ক্ষেত্রে 32GB র্যাম কেউ নেয় না, দুটো 16GB স্টিক নেয় না। দুটো 8GB স্টিক দিয়ে i5 দিয়ে একটা 120GB SSD দিয়ে একটা ক্যাসিং পাওয়ার সাপ্লাই দিয়ে 18,250 টাকা। এই আপনার হচ্ছে যেই এসএসডিটা, এটা প্রাইস ধরা হয়েছে এখানে 1500 টাকা, পাওয়ার সাপ্লাই হচ্ছে 1100 টাকা, আপনার হচ্ছে ক্যাসিং 1100 টাকা। এখানে এই বোর্ডটার প্রাইস ধরা হয়েছে 5000 টাকা। আর যে Core i5 এর যেটা 6th জেনারেশনের প্রসেসর, এটার প্রাইস ধরা হয়েছে 6600 টাকা। টোটাল 18,250 টাকার মতো আসে, হয়তো প্লাস মাইনাস 100 টাকা এদিক সেদিক হতে পারে। আচ্ছা, এই কনফিগারেশনটা আপনার কি কি কাজ করতে পারবেন? এখন প্রথমত হচ্ছে আপনি একটা পিসি বিল্ড করতেছেন হোম ইউজ করার জন্য, এটা সমাধান হচ্ছে তিনটা পিসিতেই। আর 6th জেনারেশনের ক্ষেত্রে এই পিসিতে একটু আপনার হচ্ছে প্রসেসরের ক্লক স্পিড বেশি থাকে, ক্যাশ মেমোরি বেশি থাকে, কোর বেশি থাকে, আর র্যামের যে হচ্ছে মেগাহার্টজও বেশি থাকে। সর্বোচ্চ এখানে 2133 মেগাহার্টজ হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এখানে যে DDR4 এর র্যামটা দিছি, এটা কিন্তু হচ্ছে 8GB DDR4 2666 বাসের র্যাম, এবং এই র্যামটার প্রাইস আমরা এখানে ধরছি হচ্ছে মাত্র 3000 টাকা। এই র্যামটার প্রাইস ধরছি এখানে আমরা 3000 টাকা ধরছি, এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি আছে। কিন্তু 2666 বাসের র্যাম, যেহেতু 6th জেনারেশনের প্রসেসর, এই মাদারবোর্ডে আপনার এইটা সর্বোচ্চ 2133 হিসেবে কাজ করবে। এখন এভাবে ইউজ করতে হবে, কিছু করার নাই, বাজেটের মধ্যে যদি আপনার পিসি বিল্ড করতে চান। আচ্ছা, কাজের ক্ষেত্রে বলছিলাম যে অফিস বাসায় হোম ইউজ করতে পারতেছেন, অফিসের যে ফাইল অফিস 2020 আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। ফিল্মোরা, অটোক্যাড, ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো সবগুলো স্মুথলি আপনি ইউজ করতে পারবেন। যারা গ্রাফিক্স কার্ড নিতে পারতেছেন না, সেক্ষেত্রে এই র্যামটা যদি আরেকটা এখানে অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু আরেকটু বেস্ট গ্রাফিক্সে আপনি কাজ করতে পারবেন, স্মুথলি আপনি কিন্তু এডিটিংটা করতে পারবেন। আর পিসি তো আপনার হচ্ছে মানে কনফিগারেশন দাঁড় করালে কনফিগারেশন শেষ হয় না। আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি যদি একটু চেক করেন, আরও কিছু কিছু দামি পিসির বিল্ড ভিডিও দেওয়া আছে, ওইগুলো আপনি একটু চেক করে দেখবেন যদি বাজেট আপনার একটু বেশি হয়ে থাকে। আর আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো পিসির কম্পোনেন্ট নিয়ে প্রশ্ন থাকে যে এই কম্পোনেন্ট নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন, একটা কাস্টমার দুটো কাস্টমার কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের বলে যে এই ভিডিওটা করেন ভাই, এই ভিডিওটা করেন। অনেক সময় ওই কম্পোনেন্টটা আমাদের কাছে থাকে না, সেটা জোগাড় করতে সময় লাগে। এই স্পেসিফিক কম্পোনেন্ট সেটা জোগাড় করে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওগুলো লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং দেখে ভিডিওগুলো। আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ কথা বলছি, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই দোকানে এসে ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।